আমরা অবশ্যই রাসূল প্রেরণ করেছি তার নিজ জাতির ভাষায়, যাতে সে তাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করতে পারে। দাদা আমিরজান বাগদাদী ছিলেন সে যুগের অন্যতম বড় আলেম। শিক্ষার আলো ছড়িয়েছেন বাগদাদ থেকে জাম্বুল। তিনি ছিলেন এক উজ্জ্বল আলোকবর্তিকা। তিনি ছিলেন বাগদাদের ঐতিহ্যবাহী মাদ্রাসায় নেজামিয়ার ছাত্র। ইলমে ফিক্কা, বালাগত, মান্তেক, তাসাউফে পেয়েছিলেন পারদর্শিতা। তরিকায় নকশাবন্দিয়ায় তিনি রিয়াজত মুজাহাদা করে নিজেকে শুদ্ধ করেছেন। হজরত জালাল গোরখী রহমাতুল্লাহি আলাইহি তাকে খেলাফত দিয়ে পৃথিবীর দেশে দেশে পাঠিয়েছেন। জাম্বুলে তিনি গড়েছেন মসজিদ, দিঘি, মাদ্রাসা ও খালকা। শান্তি ও জ্ঞানের আলোকছটা ছড়িয়ে গেছে দূর দূরান্তে। 12 দিন আম্মুর পাশে বসেছিলাম, দুনিয়ার কোনো খবর কানে আসেনি। এক রাতে আম্মু চিৎকার দিয়ে উঠলেন, আমি একটি অশুভ স্বপ্ন দেখেছি বাবা। ঝড়ে আমার উড়না উড়ে গেছে। জানি না তোমার আব্বা কেমন আছেন, কি তার অবস্থা। আম্মু, ইনশাল্লাহ আব্বা ভালো আছেন, তুমি চিন্তা কইরো না। আমার শরীর কাঁপছে, বুক ফেটে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে আসছে। তারপর তিনি আমার কথা, দেশের কথা ও দিনের চিন্তা করতে লাগলেন। এর মধ্য দিয়ে কেটে গেল রজনী। রাতের পাখিরা পালক ঝেড়ে উঠতে লাগল। মোরগ ডাকছে, বুলবুলিরা গান ধরেছে। পূর্বকখন ক্রমশই রাঙ্গা হয়ে উঠছে। মুয়াজ্জিন আগের মতো আজান দিচ্ছে না। আজানের শব্দ শুনলেই কমিউনিস্ট হাইনারা মুয়াজ্জিনকে প্রহার করে। 1 মাস হয়ে গেছে, কাজাকাস্তানের আকাশে আর ভেসে আসে না আজান। আম্মু, আমি কাল আব্বাজানের কাছে যাব আলমাতা। আজ একটু শহরের খোঁজ নিয়ে আসি। আল্লাহ তোমার সহায় হন বাবা। ভুতুরে এক শহর, বাজার ফাঁকা, মুখে ভয়ের ছায়া, যেন মৃত্যুর নিঃশব্দ হাহাকার ঘুরে বেড়ায় বাতাসে। সামান্য পথ অতিক্রম করতেই খারকানি চাচার সাথে দেখা। তিনি আমাদের পাশের মহল্লার একজন গাধা ব্যবসায়ী। তিনি এক শহর থেকে গাধা খরিদ করে অন্য শহরে বিক্রি করতে যান। গাধার পাল নিয়ে প্রায়ই আলমাআতা যেতেন, তাই তার কাছ থেকে আব্বাজানের কথা জানতে চাইলাম। তিনি বললেন, ওরা আলেমদের ধরে আগুনে জ্বালায়, গাছে পেরেক মেরে শহীদ করে। যারা দিন ধরে আছে তারা পুড়ে যাচ্ছে, বাকি সবাই নীরব। তোমার আব্বাজান হয়তো আর নেই। চাচার কথা শুনে আম্মুর স্বপ্নের কথা মনে হল। কি খবর শুনে আসলে বাবা? শরীর কাঁপছে, বুক ফেটে যাচ্ছে, কিন্তু মা জানলে হয়তো আর যেতে দেবে না। তাই বললাম, সব খবর ভালো, কাল আমি রওনা হব আলমাআতার পথে। আমি শুধু শহীদের খোঁজে যাচ্ছি না, আমি যাচ্ছি হারিয়ে যাওয়া এক জাতির ঈমান খুঁজতে। এক তরুণ, এক প্রতিজ্ঞা, এক নীরব যুদ্ধের সূচনা। দিনের রক্ষায় তিনি পা বাড়ালেন আগুনঝরা পথের দিকে।